হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল ভিডিও। অনেক দিন পর আজকে একটা টিউটোরিয়াল ভিডিও পোস্ট করছি। এই কাজটা বেশ কিছুদিন আগের, কিন্তু পোস্ট আর করা হয়নি। তো আজকে আঁকছি ডায়ান্থাস ফ্লাওয়ার। এই ফুলটা আমাদের বিভিন্ন টুপিসে চলে এসেছে অলরেডি, আপনারা ছবি দেখেছেন। অনেকগুলা টুপিসে আসছে, তার মধ্যে জলপাই কালার, তারপর এখন যেই হালকা কলা পাতা সবুজ কালারটার মধ্যে কাজটা করছি, এই কালারটাতেও এসেছে। একটা ডার্ক জলপাই কালারও এসেছে। তো প্রত্যেকটা কালারই আপনারা পছন্দ করেছেন, কিন্তু এই কাজটার কোনো ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম একটা টিউটোরিয়াল পোস্ট করি। তো আমি যখন ড্রেসে কাজ করেছি সেখানে গোলাপি, সাদা, লাল রঙের ফুলও অ্যাড করেছিলাম। এবার লাল রঙের ফুল অ্যাড করা হয়নি, শুধু গোলাপি আর সাদা দিয়ে পুরো কাজটা করে নেব। তো এই ফুলটা সাধারণত 4 পাপড়ির হয়, 5 পাপড়িরও হতে পারে। তো আমি এখানে সবগুলো ফুল 4টা পাপড়ি দিয়ে এঁকেছি। আর এই ফুলটা আঁকার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছিলাম। এভাবে প্রত্যেকটা ফুল এঁকে নেব। আর এই কাজটা যখন প্রথম করি তখন সেটা ছিল একটা কাস্টমাইজ অর্ডার। তো এক রিপিট কাস্টমার আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যেন ডায়ান্থাস ফুলটা এঁকে দেই। ফুলের ছবিটাও সেই দিয়েছিল, তখন ফুলটার নাম পর্যন্ত জানতাম না। তো তারপরই এক এক করে এতগুলো কাজ করা হয়ে গেছে এটার। ও আচ্ছা, এটা আমাদের একটা শালেও এসেছে। এই শীতে যেই শালটা শেষে আমি আর কাউকে দিতে পারিনি, একদম স্টক আউট হয়ে গিয়েছিল। সব শেষে এভাবে একটা পয়েন্টেড ব্রাশ দিয়ে আউটলাইনগুলো করে নিব, এবং এখানে ফুলটার আসল সৌন্দর্য ফুটে উঠবে। এই কাজটা যত নিখুঁতভাবে করা যাবে ফুলগুলো তত সুন্দরভাবে ফুটে উঠবে। ড্রেসের কাজগুলোতেও আমি সেম একইভাবে করেছি। ড্রেসের যে বুকের কাজ আছে সেখানে এভাবে অনেক ফ্লাওয়ার অ্যাড করা হয়েছিল। প্রত্যেকটা ফুলে এভাবে আউটলাইনগুলো দিয়ে নিয়েছি। গোলাপি বা ডার্ক কালারের যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলোতে সাদা ইউজ করেছি আউটলাইন দেওয়ার জন্য, আর যেগুলো সাদা আছে সেগুলোতে লাল বা গোলাপি ডার্ক কোনো কালার দিয়ে করে নিতে হবে। আর এই হচ্ছে ফুলের ফাইনাল লুক। আজ এ পর্যন্তই, টাটা।